আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে গ্র্যান্ড মাস্টার তাংশানে স্পিরিট রিং এর জন্য জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর পরের দিন সকালে তাংশান আর গ্র্যান্ড মাস্টার জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তার মধ্যে তারা অনেক স্পিরিচুয়াল আর স্পিরিট রিং এর ব্যাপারে কথা বলে। তারপর গ্র্যান্ড মাস্টার তাংশানকে একটা বিশেষ বেল দেয়, যার মধ্যে যত জিনিসপত্র চায় তাংশান রাখতে পারবে। এটা দেখে তাংশান অনেক খুশি হয়। তারপর তারা জঙ্গলের গেটের কাছে পৌঁছে যায়। সেখানে বাজারের মধ্যে তারা গাড়ি থেকে নামে। তারপর তারা বাজার হয়ে গেটের কাছে যায়। ওই গেট শুধু বিশেষ ব্যক্তিদের জন্য খোলা হয়। এখন গ্র্যান্ড মাস্টার তো পুরো শহরেই সম্মানিত, তাই গ্র্যান্ড মাস্টারকে গেট খুলে জঙ্গলে ঢুকতে দেয়। তারপর গ্র্যান্ড মাস্টার আর তাংশান জঙ্গলের ভিতরে যায়। তারা ধীরে ধীরে হাঁটতে থাকে, কেননা জঙ্গলে অনেক প্রাণী আছে। তখন তারা সামনে যেতে থাকে। তারপর গ্র্যান্ড মাস্টার তাংশানকে তার স্পিরিচুয়াল দেখায়, যা এক ধরনের প্রাণী ছিল। তখন এটা দেখে তাংশান নিজের হাসি কষ্ট করে আটকে রাখে। তখন তাংশান জিজ্ঞেস করে, আপনার স্পিরিচুয়াল এত ভালো, তারপরেও আপনার লেভেল বাড়ে না কেন? তখন গ্র্যান্ড মাস্টার বলে, আমার লেভেল যখন কম ছিল তখন আমার সোল পাওয়ার অ্যাওয়েকেন হয়ে গিয়েছিল, এই জন্য আমার লেভেল বাড়া বন্ধ হয়ে গিয়েছে। তাই লেভেল বাড়ানো বাদ দিয়ে আমি লেভেলের ব্যাপারে নলেজ নেওয়া শুরু করেছি। আর এই প্রাণী একবারে 3 অ্যাটাক করতে পারে। তারপর গ্র্যান্ড মাস্টার তাকে মূলা খাওয়ায়। তখন তাংশান বলে, মূলা কেন? তখন গ্র্যান্ড মাস্টার বলে, এটার অ্যাবিলিটি হচ্ছে পাদ মারা, তাই তাকে মূলা খাওয়াতে হয়। এটা শুনে তাংশান হাসতে থাকে। তারপর তারা সামনে যেতে থাকে। সামনে যেতে যেতে একটা প্রাণী দেখতে পায়, কিন্তু ওই প্রাণী অনেক দুর্বল ছিল। তাই গ্র্যান্ড মাস্টার আর তাংশান সামনে যেতে থাকে। তখন একটা গাছ দেখতে পায়, আর ওই গাছ তাংশানের জন্য পারফেক্ট ছিল, কিন্তু ওই গাছের লেভেল কম ছিল। আসলে তারা রং এবং গঠন দেখে বলে দিতে পারে কোন জিনিসটা কেমন। তারপর তারা রাতে কথা বলতে থাকে। তখনই সেখানে একটা বিষাক্ত সাপ আসে। ওই সাপ অনেক ভয়ঙ্কর ছিল আর শক্তিশালী ছিল, তা 1000 বছর পুরাতন ছিল। এটা দেখে গ্র্যান্ড মাস্টার তাংশানকে নিয়ে দৌড়াতে থাকে, কেননা ওই সাপ অনেক পাওয়ারফুল ছিল। আর গ্র্যান্ড মাস্টারের লেভেল কম, তাই ওই সাপের সাথে পারবে না বলে দৌড়াতে থাকে। তখন গ্র্যান্ড মাস্টার তার স্পিরিচুয়াল প্রাণী দিয়ে ওই সাপের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই সাপ তার অ্যাটাক থেকে বেঁচে যায়। তারপর তাংশান মনে মনে ভাবে, এইভাবে চলতে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। কি করি? তখনই সে গ্র্যান্ড মাস্টারের থেকে আলাদা হয়ে যায়। তারপর সে এক জায়গায় গিয়ে তার হিডেন ওয়েপন অ্যাক্টিভেট করে ওই সাপের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই সাপের কিছু হয় না। এটা দেখে সে তার কাছে থাকা এক ওয়েপন দিয়ে সাপের মুখে মারে। তখনই সাপ সেখানে মারা যায়। তারপর তাংশান দেখে তার পিছনে গ্র্যান্ড মাস্টার আসছে। এটা দেখে সে অনেক ভয় পায়। সে মনে করে গ্র্যান্ড মাস্টার তার হিডেন ওয়েপন দেখে ফেলেছে, কিন্তু গ্র্যান্ড মাস্টার তাংশানের হাতে কিছু পায় না। গ্র্যান্ড মাস্টার পরে মনে করে যে এটা ভালো হয়েছে, একটা স্পিরিট রিং তো পেয়েছে, তাংশান মারুক আর ভাগ্যক্রমে মরুক। তারপর গ্র্যান্ড মাস্টার তাংশানকে বলে ওই সাপের স্পিরিট রিং অ্যাড করতে, কিন্তু তাংশান অনেক ভয় পায়। ওই সাপের স্পিরিট রিং অ্যাড করলে যদি কিছু হয়ে যায়। তখন গ্র্যান্ড মাস্টার বলে, ভয় পেও না, কিছু হবে না। তারপর গ্র্যান্ড মাস্টার বলে দেয় কিভাবে স্পিরিট রিং অর্জন করতে হয়। তখন তাংশান গ্র্যান্ড মাস্টারের বলা অনুযায়ী স্পিরিট রিং অর্জন করতে থাকে। এখন তাংশানের স্পিরিট রিং অর্জন করতে করতে সকাল হয়ে যায়। তখন তাংশান চোখ খুলে দেখে গ্র্যান্ড মাস্টার বেহুশ হয়ে পড়ে আছে। গ্র্যান্ড মাস্টারের স্পিরিচুয়াল যখন ওই সাপের উপরে অ্যাটাক করতে গিয়েছিল, তখন ওই সাপ স্পিরিচুয়ালের পাওয়ারের মধ্যে কামড় দেয়। এখন স্পিরিচুয়াল যেহেতু শরীরের অংশ, তাই গ্র্যান্ড মাস্টারের হাতে তার প্রভাব পড়ে। এখন তাংশান দেখে ওই বিষ পুরো শরীরে চলে যাচ্ছে, আর সে যদি তাড়াতাড়ি কিছু না করে তাহলে গ্র্যান্ড মাস্টার মারা যাবে। এখন তাংশান কি গ্র্যান্ড মাস্টারকে বাঁচাতে পারবে, তা আমরা সামনের এপিসোডে দেখব।